যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম এরা নামাজ পড়বে। নামাজ শেষ করে 14 দিন পরে দাপন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে পেট্রোল ঢেলে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে দুনিয়ার আদালত নয়, আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এদেরকে আমরা ওহাবি, এদেরকে আমরা খারেজি, এদেরকে আমরা রাফিজি বলি। এরা বলে আল্লাহর আদালত মানি না, নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠা, অক্টেন ডাল, পেট্রোল ডাল, আগুন জ্বালা। খোদার কসম তাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, ভাঙচুর করবে। আমরা বলি সাহস থাকলে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারটা একটাবার ভেঙে দেখ, এমন ভাবে ভাঙবি যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কে। মুহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা नहीं होता। যারা প্রকৃত আল্লাহর ওলি 100 বছর পর মাজার ভাঙলে দেখবা এদেরকে মাটিও খায় না, জমেয়া ছুঁয়ে না, না তোরে বাবা ডেকে না। Voice of Reja, the Islamic content creator. কষ্ট হচ্ছে, একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? এই জবানে মানে না, সবাই জবান খুলে বলুন কার। সবাই শাহাদাত আঙ্গুলটা একটু উঁচা করে বলুন তো কার? তিনি কোন? আল্লাহ والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله. দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। বাবা আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে বলতে হবে, সন্দেহ আছে? চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি, আসার সময় আপনাদের শায়েস্তাগঞ্জ দেখলাম এক যুবক নাকের মধ্যে মাস্ক পরা। জিজ্ঞেস করলাম করোনা ভাইরাস 2 বছর আগে 3 বছর আগে গেট আউট হয়ে গিয়েছে, মাস্ক কেন পরিধান করেছ? আমাকে বলে যেই পরিমাণে ধুলাবালি উঠে নাকের ভিতর দিয়ে ঢুকে পড়লে ভিতরে ইনফেকশন হবে, রোগ হবে, তাই মাস্ক পরেছি। আমি মুস্কি হেসে বললাম, নাক যেমন খোলা চোখও তেমন খোলা, তো নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ চোখে তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। আমাকে মুস্কি মুস্কি হেসে বলে, হুজুর চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর রবের সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম, যদি নাই লাগাও বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালির কণা কিন্তু ঢুকেই ঢুকে ঢুকেই ঢুকে ঢুকেই ঢুকে। আমি কাশিমি চিন্তা করি 3-4 দিন চোখের ভিতরে ধুলাবালি ঢুকতে ঢুকতে চোখ দুইটা একটু করে হলো ঝাপসা হয়ে যাওয়ার কথা, কিন্তু চোখ ঝাপসা হয় না। ঘুম থেকে উঠার পরে দুনিয়া কারো সতেজ দেখতে পায়, ক্লিন দেখতে পায়, চকচকে দেখতে পায়। আল্লাহ ঘটনা কি? আমার চোখের ময়লা যায় কোথায়? আমার আল্লাহ বলে, বান্দা তোর চোখের ময়লা সারাদিন যা ঢুকে রাতের বেলায় একটা একটা করে আমি পরিষ্কার করে রাখি। আল্লাহ বুঝলাম না চোখের ময়লা পরিষ্কার করার প্রমাণ কি? আমার আল্লাহ বলে, কাশেমি তাহলে তুই এই মুহূর্তে হবিগঞ্জে আমার কাজীহাটি ভাত কাটিয়া আলোর মিনার সুন্নি সংগঠনের ভাইদের অধীনে সমস্ত ভাইরা চিন্তা করেন তো, আমরা ঘুম থেকে উঠার পরে আমাদের শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু ভলিউম বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ।
কারণ একটু ডিস্টার্ব দিলেও আমরা এটা মেনে নিয়ে যাব। কারণ আমাদের আজকের মূল কারণটা হচ্ছে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। কথা বলেন ঠিক কি না? অন্ধকার হলো, তিনি যখন আসবেন তিনার মুস্কি হাসি আর চেহারা থেকে নূর বিচ্ছুরিত হবে। নবীকে যারা নূর বলবে এদের চেহারা কালো হলো, চেহারা থেকে নূর চমকাবে। কথা বলা ঠিক কি না? এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ বলে সারা দিন তার চোখের ভিতরে ময়লা ঢোকে, রাতের বেলায় একটা একটা করে আমি আল্লাহ পরিষ্কার করে রাখি। আল্লাহ প্রমাণ কি? আমার আল্লাহ বলে সত্যিকার বলতো, ঘুম থেকে উঠার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়, কোথায় যায়, কোথায় যায়? আল্লাহ শাহাদাত আঙ্গুল তো ঘুম থেকে উঠার পরে আমার চোখের কোণের মধ্যে যায়। তো সকালবেলায় চোখের কোনো আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা। আল্লাহ পাই তো চোখের কোণে কিছু ক্যাতর জমা আছে, কিছু ময়লা জমা আছে। কিরে কাশেমি, রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই, হসপিটালে নেয় নাই, অপারেশন হয় নাই, তো চোখের বেলায় চোখের কোণে এত ময়লা তোর চোখ থেকে বের করলো কে? আমার আল্লাহ বলে, কোনো বান্দা যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ে, আমি আল্লাহ দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে বলে, ফেরেশতা যা, আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা ময়লা ঢুকেছে একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না? না, জবান খুলে বলতে হবে যাবে। ডান হাত তুলে বলতে হবে যাবে। শুকরিয়া না করে উপায় নাই তো। জন্মের পরে আমাদের ডান কানে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, কিন্তু ওই আজানের পরে কোনো নামাজ নাই। আরেকটা নামাজ আছে যেই নামাজের আগে কোনো আজান নাই, এটা হচ্ছে মৃত্যুর পরে যখন আমাদের দাপনের কাপন পড়ানো হয়, জানাজার নামাজ পড়া হয়, ওই নামাজের আগে কিন্তু কোনো আজান দেওয়া হয় না। জন্মের পরে আজান হয়, নামাজ নাই, মৃত্যুর পরে নামাজ হয় কিন্তু আজান নাই। আমার আল্লাহ বলে, জন্মের পরে আজান আর মৃত্যুর পরে তোমার নামাজ হয়। আজান থেকে নামাজের মধ্যখানে যেই সময়টা আছে এটার নাম জিন্দেগি, এইটার নাম দুনিয়া। সামান্য দুনিয়ার ভিতরে অহংকার তাকাব্বুরি করা না, সামান্য অহংকার তাকাব্বুরি না করে আমি আল্লাহর কুদরতি কদমে সেইটা করা। ঘরের টাইলস লাগবে না, টাকা লাগবে না, এয়ার কুলার লাগবে না, এসি লাগবে হবে, তোমার মাটির ঘরে আমি আল্লাহ শান্তির বন্যা বই দিবে। জবান খুলে বলে সুবহান। যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, ওই আল্লাহর প্রেমে আরেকবার জিকির করতে কি আমাদের কষ্ট হয়ে যাবে? শেষবারের মতন লা ইলাহা লা বড় লা ইলাহা লা বড় লা লা জপ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ, নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ। আরবিতে নাত রাসূল পড়ছি। রাসূলের শান শুধু বাংলায় নয়, উর্দু বলেন, পার্সি বলেন, তামিল বলেন, ইংলিশ বলেন, যে কোনো জায়গায় আপনি পড়বেন দিলটা নরম হয়ে যাবে। আমি 4 ভাষায় একটা নাত রাসূল পড়ব, প্রথম আরবি, তারপর ইংলিশ, তারপর উর্দু, তারপর বাংলা। দেখবেন আপনারও তাল মিলে যাবে। মদিনাওয়ালার প্রেমের কথা কোনো ভাষা মানে না। যখন প্রেমের কানেকশন শুরু হয়ে যায় তখন জোয়ার শুরু হয়ে যাবে। নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ, নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ, স্টার অফ মাই আইজ নেম অফ মুহাম্মদ, লাইট অফ মাই হার্ট ইজ নেম অফ মুহাম্মদ, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, चोखेर मणि नबीजिर नाम, हृदयेर आलो नबीजिर नाम, चोखेर मणि নবীজির নাম, হৃদয়ের আলো নবীজির নাম, আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা
আমি মুহাম্মদ ইয়াসআলু মাওলা মা কদমতা when Allah asks you what have you brought here पूछेगा मौला है लाया क्या क्या खुदा जानते চাইবে কি নিয়ে এসেছ আমি বলিব নবীজির নাম আমি বলিব নবীজির নাম দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে ইয়া রাসূলুল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ বলতে আমাদের কি কষ্ট হচ্ছে আরে না আমরা কষ্ট পাই না কারণ আমরা সুন্নিরা এমন একটা জায়গার মধ্যে বসেছি আমাদের প্যান্ডেল থেকে 500 গুণ মানুষ হয় বাংলাদেশে অসংখ্য প্যান্ডেল আছে যেই প্যান্ডেলে 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কিন্তু লক্ষ লক্ষ মানুষ হয় ওই প্যান্ডেলে একটা বার শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে কাজীহাটা ভাতকাটিয়া আলুর মিনার সুন্নি যুব সংঘের মাহফিলের বাইদের মধ্যে আমি বসে দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ আল্লাহর কসম যেই প্যান্ডেলে লিল্লাহে তাকবীর আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না আল্লাহ আল্লাহর শপথ যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই কথা বলো ঠিক কি না যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবী নাই যেই প্যান্ডেলে আমার নবী নাই ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই যেই প্যান্ডেলে রহমত থাকবে না ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে গায়ে পাঞ্জাবি পরবে আবার নামাজও পড়বে নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমাল মাঠ দখল করার জন্য দুই গ্রুপে মারামারি করে দুইজন তিনজনকে মার্ডার করবে এরা বুক কাঁপবে না কারণ কি জানেন এদের হৃদয় থেকে রহমাতুল লিল আলামিনের রহমতকে জুদা করে ফেলা হয়েছে আলাদা করা হয়েছে যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই খোদার কসম এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতরে হিংস্র হয়ে থাকবে পাথরের মতো শক্ত হবে আমি দায়িত্ব নিয়ে বলছি যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদের ভিতরে জুতা নিয়ে মারামারি করে মসজিদকে অপবিত্র করবে আর হৃদয় কাঁপবে না কারণ এদের হৃদয় থেকে রহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই খোদার কসম এরা নামাজ পড়বে নামাজ শেষ করে 14 দিন পরে দাপন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে পেট্রোল ঢেলে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিবে আমার আল্লাহ বলে কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে কবরে আসার পরে দুনিয়ার আদালত নয় আমি আল্লাহর আদালতে বিচার হবে কিন্তু তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে এদেরকে আমরা ওহাবি এদেরকে আমরা খারেজি এদেরকে আমরা রাফিজি বলি এরা বলে আল্লাহর আদালত মানি না নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠা অক্টেন ডাল পেট্রোল ডাল আগুন জ্বালা খোদার কসম তাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না এরা নামাজ পড়বে নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে ভাঙচুর করবে আমরা বলি সাহস থাকলে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারটা একটাবার ভেঙে দেখ এমন ভাবে ভাঙবি যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায় তাহলে বুঝতে পারবি তুই কে আমি কে আর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কে মুহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা नहीं होता যারা প্রকৃত আল্লাহর ওলি 100 বছর পর মাজার ভাঙলে দেখবা এদেরকে মাটিও খায় না জমেয়া ছুঁয়ে না জানা তোলে বাবা ডেকে না মন থেকে বলুন সকলে আমরা জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না না একটু দুই হাত তুলে বলবেন চায় কি না আজকে থেকে লিখে রাখবেন মদিনা যেতে টাকা লাগে না মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর মুহাব্বত একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আপনারা দেখেছেন কিনা জানি না এক মাস পূর্বে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে মহিউদ্দিন তানবীর শায়ের চট্টগ্রামের একটা নাত রাসূল পড়ছিলেন স্টেজের মধ্যে হে রাসূল তোমায় ভালোবাসি জান্নাতের আশায় নয় জাহান্নামকেও ডরি না একজন পাগল কান্না করছিল হাওমা করে চিৎকার করছিল পাশ থেকে গোপন একটা ক্যামেরা দিয়ে ভিডিও করে অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছিল তার কান্না দেখে সৌদের একজন ভাই বলল লোকটা পাগল কান্না করছে মদিনা যাওয়ার আকুতি আমাকে পাগল করে
দিয়েছে, এই পাগলটা মদিনা আসতে যা টাকা লাগে সমস্ত আমি একাই খরচ করবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বোঝা গেল মদিনার টাকা দিয়ে যাওয়া যায় না। আপনার ঘরে আশেপাশে দেখবেন অনেক পাঁচতলা বিল্ডিংয়ের মালিক একবার মদিনা যেতে পারে নাই, মুদি দোকানদার দুইবার মদিনা গিয়েছে, রিক্সার ড্রাইভার মদিনা গিয়েছে, ভ্যান চালক মদিনা গিয়েছে, কারণ মদিনার টাকা দিয়ে যাওয়া যায় না। রাসূলুল্লাহর প্রেমের আলোচনা শুনে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, খোদার কসম এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের আগে মদিনা হাজির হয়ে যাবেন। কারণ মদিনা টাকা দিয়ে যাওয়া যায় না, ডলার দিয়ে যাওয়া যায় না, রুপিয়া দিয়ে যাওয়া যায় না। মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিদের একটাই অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিরা অপরাধী, এই কথার মধ্যে কোনো সন্দেহ। ওই রসুলের প্রেম মুহাব্বত নিয়ে আজকে যারা কাজীহাটা, ভাতকাটিয়া, আলোর মিনার সুন্নি যুব সংঘ, বাংলাদেশে কত সংগঠন দেখলাম, কিন্তু হবিগঞ্জ আসার পরে বেশিরভাগই সংগঠনের নাম সুন্নি সংগঠন। সুন্নি সংগঠন বাংলাদেশে এমন একটা সংগঠন কি দেখাতে পারবে? ওহাবি সংগঠন পারবে না। এরা জানে ওহাবি শব্দ লাগালে রাতের বেলায় সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর সুন্নিরা সুন্নি শব্দ লাগালে মানুষ মানুষকে ধাক্কা দেয় না, বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমরা দুনিয়ার ক্ষমতার জন্য পাগল নয়, আমরা একজনের কদম পাওয়ার জন্য জীবন কোরবান করব, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই একটা অনুরোধ করব ছোট্ট করে, রাসূলুল্লাহর উপরে সর্বশেষ একটাবার দুরূদ শরীফ পড়তে কি আমাদের কষ্ট হয়ে যাবে? দেখি শেষবারের মতন একবার আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি দুরূদ শরীফ পড়তে গিয়ে আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে? আজকে থেকে একটা জিনিস মাইকটা একটু কমাও, সামান্য ভিতরে এতক্ষণ যেটা ছিটে দাও। আজকে থেকে ছোট্ট করে একটু মনে রাখবেন, সরকারে মদিনার প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়ছেন, ভালো লাগলো। তবে হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়ে 10টি নেকি, কিন্তু অন্য একটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে 100টি নেকি। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে 1000 নেকি। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়লে রাসূল সোনার মদিনা থেকে শুনতে পায়। অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়লে রাসূল তাকে চিনতে পারে, দেখতে পায়। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়লে রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। অন্য একটি হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়লে রাসূল কিয়ামতের ময়দানে তার হাতের সাথে মুসাফা করে ধরে ধরে পুলসারাত পার করবে। আমি কাশমি নিজেকে বারবার কষ্ট করলাম, দুরূদ শরীফ একবার বলে 10 নেকি, একবার বলে 100 নেকি, একবার বলে 1000, একবার বলে রাসূল শুনতে পায়, আরেকবার নবী দেখতে পায়, আরেকবার ডান হাত দিবে। হুজুর বুঝলাম না, দুরূদ শরীফ একটা ফজিলত ভিন্ন ভিন্ন কেন? আমার রাসূল বলে দুরূদ শরীফের কানেকশনটা হচ্ছে মুহাব্বতের সাথে। মুহাব্বত কম দিবা 10 নেকি পাবা, মুহাব্বত একটু বাড়াবা 100 নেকি পাবা, মুহাব্বত আরেকটু বাড়াবা 1000 নেকি পাবা, মুহাব্বত আরেকটু বাড়াবা রাসূল সোনার মদিনা থেকে শুনতে পাবে, আরেকটু বাড়াবা রাসূল দেখতে পাবে, আরেকটু বাড়াবা রাসূল কিয়ামতের ময়দানে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি তোমাকে সুপারিশ করবে, আরেকটু বাড়াবা সরকারে মদিনা ডান হাত ধরে পুলসারাত পার করাবে। যত বেশি মুহাব্বত তত বেশি ফজিলত, যত বেশি ফজিলত তত বেশি মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না না, আপনি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে এখনো ধারণা আনতে পেরেছেন কিনা আমি জানি না। আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করেছিল। আমার আল্লাহ বলে সেইটা কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হয়। সিজদার মধ্যে যাবা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বা, 7 বার পড়বা, 9 বার পড়বা, 1 ঘন্টায় সিজদা দিলা, এরপর সেইটা কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবীকে মর্যাদা পূর্ণ করার জন্য আল্লাহ শুধু 1 ঘন্টা সিজদা কমপ্লিট করেন নাই। আমার আল্লাহ বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আদমের সম্মান বোঝানোর জন্য সিজদা করিয়েছে কিছুক্ষণের জন্য, কিন্তু বন্ধুর আজমত পাওয়ার বোঝানোর জন্য আল্লাহ দুরূদ শরীফ পড়িয়েছেন একদিন নয়, 1 মাস নয়, কিয়ামত পর্যন্ত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে
আদমকে মর্যাদাপূর্ণ করেছি সিজদা করানোর মাধ্যমে, কিন্তু সেই সিজদার মধ্যে আমি আল্লাহ শামিল ছিলাম না। আমি আল্লাহ সিজদা করিনি, কারণ সিজদা তো করবে আমি আল্লাহকে। আমার আল্লাহ বলে আদমকে দামি করানোর জন্য সিজদা করিয়েছি, সেই সিজদার ভিতরে আমি আল্লাহ অন্তর্ভুক্ত ছিলাম না, শামিল ছিলাম না। কিন্তু আমার বন্ধুর উপর যখন দুরূদ শরীফ পড়া শুরু করলো, ওইখানে আমার আল্লাহ বলে আমি নিজে শরীক হলাম, শামিল হলাম। ফেরেশতা তোমরা পড়ো, আমি আল্লাহ নিজেও পড়ি, আমি আল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে যারা এই মুহূর্তে বসেছেন, আমি ছোট্ট করে এতটুকুই বলে যাই, শেষবার কথা যেটা, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর ইন্ডিয়ার নরেন্দ্র মোদি গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শান কোনো বাপের বেটা যাররা পরিমাণ কমাতে পারবে। কারণ আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছিল, আলিফ নে কাহা अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदर मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलील कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, खा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दू जहाँ का वली आया, जाल ने कहा जालिकिल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा ज़माने की इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शापिय महशर आया, सो ने कहा सौदल कवामीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, जो ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कमली वाला आया, कफ ने कहा कमली वाला आया, नूर ने कहा नूर खुदा आया, वा ने कहा वक्त तो आया, हा ने कहा हाजे बरहक आया, या ने कहा इकदारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोले या रसूल अल्लाह। সারা জিন্দেগি চেষ্টা করলো আমার নবীর শান কেউ কমাতে পারবে? জবান খুলে বলুন পারবে? বাংলাদেশে অনেক কুখ্যাত বক্তা আছে, তার মধ্যে 1 নম্বর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বরে কমেডিয়ান বক্তা আফসারি। তারা বলে রসুলের আব্বা আম্মা নাকি জাহান্নামী। খোদার কসম, রসুলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলবে এরা নাপাক, এরা নাপাক, এরা নাপাক। কথা বলো ঠিক কি না? আমি 5টা দলিল দিব, যদি হবিগঞ্জের কোনো বাপের বেটা খণ্ডন করতে পারে রসুলের আব্বা মা বেঈমান জাহান্নামী, আমি আর কোনোদিন ঢুকবো না। 1 নম্বর দলিল হচ্ছে মান কারাল কুরআনা তাআল্লামাহু ওয়া আমিলা বি উলবিসা ইয়াউমাল কিয়ামা তাজা মিন নূর। রাসূল আমার বলে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি হাফেজে কোরআন, যার সিনার ভিতরে কোরআন সংরক্ষিত করেছে, কিয়ামতের ময়দানে তার আব্বা আম্মাকে নূরের তাজ পড়ানো হবে। আমি চিন্তা করলাম নূরের তাজ কার মাকে পড়ানো হবে? যে হাফেজে কোরআন, কোরআন মুখস্থ করেছে। আরে কোরআন মুখস্থ করার কারণে মাকে যদি নূরের তাজ পড়ানো হয়, আর যার সিনার ভিতরে কোরআন নাজিল হয়েছিল, যার উপরে কোরআন এসেছিল, ওই রাসূলের আব্বা মাকে 70,000 নূরের তাজ পড়ানো হলেও সম্মান কখনো কমাতে পারবে না। কথা বলো ঠিক না? 2 নম্বর দলিল, রাসূলের আব্বা আম্মা জান্নাতি। পবিত্র কোরআনে আমার আল্লাহ ইরশাদ করেছে লা উকসিমু বিহাদাল বালাদ। রাসূলুল্লাহর কদম যখন জমিনে একবার স্পর্শিত হয়েছে, রাসূলুল্লাহর কদম জমিনে লাগার সাথে সাথে তামাম দুনিয়াকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, পবিত্র বানিয়ে দিয়েছে, নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। কিরে ভাই, রাসূলের কদম যদি একবার দুনিয়াতে স্পর্শ করার কারণে গোটা পৃথিবী পাক হয়ে যায়, আর মা আমিনার গর্ভের ভিতরে রাসূলুল্লাহর কদমটা 9 মাস ছিল, 9 মাস ছিল, 9 মাস কতবার রাসূলুল্লাহর কদমটা মা আমিনার গর্ভের ভিতরে স্পর্শিত হয়েছে হিসাব নাই। একবার যদি দুনিয়াতে কদম লাগার কারণে তামাম দুনিয়া পাক হয়ে যায়, মা আমিনার গর্ভে রাসূলুল্লাহ 9 মাস ছিল, তাহলে মা আমিনার গর্ভ পাক, মা আমিনা জান্নাতি। ডান হাত তুলে বলো ঠিক না? বাতিল শুনে না, খণ্ডন করতে পারবা। 3 নম্বর দলিল, রাসূলের আব্বা আম্মা জান্নাতি। রাসূল আমার ইরশাদ করেছে রেদার রাব্বে ফিল রেদার ওয়ালিদে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে আব্বা আম্মার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। মনে করেন একটা সন্তান যদি কোটিপতি হয়, শিল্পপতি হয়, শিল্পপতি কোটিপতি হওয়ার কারণে সর্বপ্রথম সম্পত্তির হকদার কি হবে? আব্বা আম্মা হবে। কারণ আল্লাহর পর রসুল, রসুলের পর আব্বা আম্মা। সন্তানের সম্পত্তির প্রথম হকদার হচ্ছে আব্বা আম্মা।
তো কিয়ামতের ময়দানে আমার রসুলের নাম হবে কাসেম। রসুল হচ্ছে বন্টনকারী। রসুল যখন কিয়ামতের ময়দানে জান্নাত বন্টন করতে শুরু করবে, তখন জান্নাত বন্টন করলে প্রথম হকদারকে, প্রথম কে জান্নাত পাবে? রসুলের আব্বা আম্মা জান্নাতে পাবে। আল্লাহর কসম, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, রসুলের আব্বা আম্মা যদি জান্নাতে যেতে না পারে, দুনিয়ায় কোনো সন্তানের আব্বা আম্মা জান্নাতের চিন্তা করতেই পারবে না। কথা বলা ঠিক কি না? সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের কদম তলে জান্নাত। কিরে ভাই, একজন সাধারণ মায়ের কদম তলে হচ্ছে জান্নাত, আর এমন কোটি কোটি মা আমার রাসূলের উম্মত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলবে, এদের নাম হচ্ছে ওহাবি, ওহাবি, ওহাবি। কথা বলা ঠিক না? মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব একটু পরে আসবেন, তিনি মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমি কাশি মাঝে মাঝে বলি, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইক। আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়? কি কোনো সমস্যা আছে? এ সুন্নি পড়েছে, খুশি না বেজার? না, জবান খুলে বলতে হবে খুশি না বেজার? দেখে দেখে দুই হাত তুলে বলো খুশি না বেজার? তাহলে আমার সাথে মুস্কি মুস্কি হেসে বলবেন, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো। আশেপাশে আপনার বন্ধুর যদি এখন মুখ কালো হয়ে যায়, আর কোনো কথা বের হয় না, বুঝতে হবে তার ইমানের ভিতরে গন্ডগোল আছে। কথা বলো ঠিক কি না? তাহলে একসাথে মুস্কি মুস্কি হেসে বলুন তো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো। বলুন না, ও হাবি সুন্নি হইয়া। শোনা যায় না, শেষবারের মতন দেখি, ও হাবি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, অলিয়া লাগাও কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো। ও হাবি সুন্নি হইয়া নবীকে মাটি বলে, ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না? নবীকে মাটি বলে, ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সাবি পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো। শেষবারের মতন, ও হাবি সুন্নি হইয়া থাক 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 থাক। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেকে বলবে 20 মিনিট 25 মিনিট তো চমৎকার আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার? আল্লাহর রক্ত গরম হয়ে যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিকই না? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি, আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আর সুন্নিরা গিরগিটির মতো রং পাল্টায় না, ওহাবি বাতিলরা সেকেন্ডে সেকেন্ডে রূপ পাল্টায়। আপনি কি জানেন, রাসূলুল্লাহর জামানায় ওহাবিদের নাম ছিল মুনাফিক। এরা চিন্তা করলো মুনাফিক শব্দটা শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে, নাম পরিবর্তন করতে হবে। এবার তাবিদের যুগে এসে নাম দিয়েছে এরা খারেজি। এরপর চিন্তা করলো খারেজির ভিতরে বলাৎকার করতে করতে দলটা খারাপ করে ফেলেছে, না নাম পরিবর্তন করতে হবে। এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তবলিগ। তবলিগ নাম পরিবর্তন করার পরে চিন্তা করলো মানুষ নেয় না, নাম পরিবর্তন করবে। এরপর আরেকটা নাম দিয়েছে, এরা দিয়ে নাম দিয়েছে ওহাবি। না, এরপর চিন্তা করলো ওহাবি শব্দটা শুনলে মানুষ বলে দুস্তাকে রাসূল, দুশমনের রাসূল। না, নাম পরিবর্তন করতে হবে। এবার নাম দিয়েছে তৌহিদি জনতা। এদেরকে চিনার 4টা আলামত: 1 নম্বরে কথায় কথায় মসজিদে সহবাস, 2 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, 3 নম্বরে মাদার ভাঙতে চায়। আর সুন্নিরা নাম পাল্টায় না। সরকারের মধ্যে
মদিনার জামানায় সুন্নিদের নাম ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আজমের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিবে নওয়াজ জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, নাসিরউদ্দিন সিপাসালার জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকেও আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিদের ঈমান কেনা যাবে না। সমস্ত পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে যদি এক পাশে রাখা হয়, ঈমান বিক্রি করা, সুন্নিদের স্বর্ণগুলোকে থুতু নিক্ষেপ করবে। প্রমাণ চাও, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই বাকবিল্লাহ জালালীকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই হালিম লিয়াকতকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। গত বছরে আমার ভাই গাজীপুরে ইমাম রইসুদ্দিনকে তোমরা তিলে তিলে হত্যা করে পানি পর্যন্ত দাও নাই, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। সুন্নিদের ঈমান কিনা যায় না। সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। না হাত তুলে বলা ঠিক না? তুমি কে? অনেকে বলবে ভাইজানের নাম জানি কি বেয়াদবি না নিলে, রুহুল কুদ্দুস আলামিনী সাহেবকে অনেকে বলবে হবিগঞ্জ কাজীহাটি তোমাদের গ্রাম, তুমি কি আমি কি সুন্নি বলে চিৎকার করছে, আসো ঢাকাতে একবার এসে দেখাও তো বাপারে বেটা পারস কিনা। আমরা বলে বোকা, 26শে এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে গিয়ে 10 লক্ষ সুন্নি আমরা 280টা মিডিয়ার সামনে আমরা বলেছি তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। তাই তোমাদের আশেপাশে বাপারে বেটা আছে, 10 জন গিয়ে বাইতুল মুকাররমার উত্তর গেটে গিয়ে একবার বলবা তুমি কে আমি কে, ওহাবি ওহাবি। থুতু মারতে মারতে তোমাদেরকে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করবে। তা আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা ঢাকাতে গিয়া মাজার পূজারে বলে গালি দাও, তারপর আমরা তুমি কে আমি কে সুন্নি বলেছি একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, ওইটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এরাই হচ্ছে জান্নাতি সুন্নি। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নি হয়ে খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? 2 হাত তুলে বলো খুশি না বেজার? হবিগঞ্জে এমন কোন প্যান্ডেল কি পেয়েছেন? ও হাবি পরিচয় খুশি না বেজার? 2 হাত তুলে দেখাও তো। হাত উঠানোর সাথে সাথে থুতু মারতে মারতে প্রত্যেকটাকে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। কথা বলা ঠিক কিনা? আজকের মাহফিল থেকে একজন মানুষকে আমি স্যালুট দিতে চাই। আপনার সেই মানুষটা হচ্ছে এমপি হানজালা। সংসদে দাঁড়িয়ে বলেছিল নবীর শানে গোস্তাকি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। আমি তাকে স্যালুট জানাচ্ছি। তবে আমার কেন জানি মনে হয় মৃত্যুদণ্ডের আইন যদি করা হয়, প্রথম কিন্তু আহলে হাদিস আর কওমি জামাতের কিছু আলেম তারা ফেসে যাবে। কারণ যারা সরকার মদিনার আব্বা আম্মাকে জাহান্নামী বলেছিল, এদেরকে প্রথম গ্রেপ্তার করতে হবে। সরকার মদিনাকে যারা রাখাল বলেছিল, কাউবয় বলেছিল, এদেরকে অ্যারেস্ট করতে হবে। সরকার মদিনার খেয়াল খুশি নামাজের ভিতরে আনলে গরু গাদাচ্ছে নিকৃষ্ট যারা বলেছিল, এদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা বলা ঠিক না? তবে আজকের মাহফিলের মাধ্যমে জানিয়ে দেই, তারা এখন আমার রসুলের আজমত চিনতে পারে নাই, আমার রসুলের শান বুঝতে পারে নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আদম আলাইহিস সালামের মাটির খামিরকে আল্লাহ জান্নাত নিয়ে দামি করে দিয়েছেন। কিন্তু রসুল্লাহকে যখন আল্লাহ সৃষ্টি করবে, রসুল্লাহর খামির সোনার মদিনা থেকে জান্নাতে নেন নাই, বরং গোটা জান্নাতটা রসুল্লাহর কদমের মধ্যে হাজির করে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রসুলের শান বুঝতে পারে নাই। তুমি দাঁড়াও, ছোট্ট বাবু তুমি দাঁড়াও, পাগড়ি পরছো না তুমি, সাদা পাগড়ি, দাঁড়াও। রসুল কি নূর নাকি মাটি? সবাই জবান খুলে বলে মারহাবা, আর একটু জবান খুলে বলে মারহাবা। সে বলছে রসুল নূর। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, বস, যদি প্রশ্ন করা হয় রসুল নূর কেমনে হলো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে যে জিনিসে দাপন করা হবে ওই জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে। রসুলকে মদিনায় দাপন করা হয়েছে, মদিনার মাটি দিয়ে রসুলকে সৃষ্টি করা হয়েছে। আমি বললাম চোখ থেকে কালো চশমা খোলো, না হয় দিন কর রাত মনে হবে। সবচেয়ে গম্বুজের প্রেমের কানেকশনের চশমা পড়ো। রসুলকে যে জায়গায়
দাপন করা হয়েছে ওইটা কিন্তু মাটি নয়, ওইটা কি, ওই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। জান্নাহ মানে হচ্ছে জান্নাতের টুকরা। চলো তো আমার আল্লাহ জান্নাত কি দিয়ে বানিয়েছেন। আল্লাহর হাবিব বলে আল জান্নাতু নূরুন, জান্নাতের গাছ হচ্ছে নূরার, জান্নাতের ফল হচ্ছে নূরার, জান্নাতের ইট হচ্ছে নূরার, জান্নাতের পাথর হচ্ছে নূরার, জান্নাতের ধুলাবালি কোনা দেখা যায় ওইটা হচ্ছে নূরার। যদিও রিয়াজুল জান্নাহ ঢুকার পরে আমরা দেখি ধুলাবালি দেখা যায়, দেখতে যদিও ধুলাবালি, কোরআন সুন্নাহ বলে ওইটা ধুলাবালি নয়, ওইটা নূরের টুকরা। সরকারে মদিনা যে জায়গার মধ্যে শুয়ে আছেন ওইটা হচ্ছে নূর, রাসূলকে নূর দ্বারা বানিয়েছে। কসম খোদার, নবীকে যদি মাটি বলা তোমাকে দাপন করার 24 ঘন্টা পরে তোমার পেটের ভিতরে একটা পোকা আবিষ্কার হবে। পোকাটা পায়খানা রাস্তা দিয়ে 24 ঘন্টা পরে বের হবে। বের হয়ে আশেপাশের পোকাকে ডাক দিবে, ইনভাইট করবে, আয়, নিমন্ত্রণ আয়, আমন্ত্রণ আয়। একটা লাশ কবরে ঢুকে পড়েছে, সবাই মিলে পার্টি করে আজকে খাবো আমরা। প্রথমে 3 দিনের মাথায় ওই যারা নবীকে মাটি বলেছিল এদের নাকগুলা পোকা কামড়াতে কামড়াতে 3 দিনের মাথায় নাকের গোশতগুলা খেয়ে নাকটাকে হাড্ডি করে ফেলবে। 6 দিনের মাথায় নখের গোশতগুলা খেতে খেতে নখগুলোকে আলাদা করে ফেলবে। 9 দিনের মাথায় মাথার গোড়ার চুলের গোশতগুলা টুটকুট করে খেয়ে ফেলবে। আর 12 দিনের মাথায় পশমের গোড়ার গোশতগুলা খেয়ে ফেলবে। কাদেরকে? যারা নবীকে মাটি বলেছিল। আল্লাহ পোকা দিয়ে কামড়িয়ে কামড়িয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে তাদেরকে মাটির সাথে মিশে ফেলবে। আর নবীকে যারা নূর বলেছে, খোদার কসম এদের কলব নূরানি, এদের দুনিয়া নূরানি, এদের কবর নূরানি, এদের হাসুর নূরানি। আমার আল্লাহ বলে জান্নাত কি দিয়ে বানিয়েছে জানো? আল জান্নাতু নূরুন, জান্নাত হচ্ছে নূর। কেউ যদি জান্নাতে গমন করতে চাও, নূরানি জান্নাতে নবীকে নূর মানা, আল্লাহ নূরানি জান্নাতে দিবে। নবীকে মাটি বললে আল্লাহ মাটির নিচে তোমাকে গাড়িয়ে ফেলবে। কথা বলা ঠিক কিনা? নবী নূর, আমরা রাসূলকে নূর মানতে পেরেছি। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে আলহামদুলিল্লাহ। এজন্য আবার বলি এমপি আমির হামজা, এমপি হামজালাকে আমরা স্যালুট জানাই। রাসূল সরকার মদিনাকে গোস্তাকি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। এটা যদি কোনো লেবাসদার আলেম হয় তারও মৃত্যুদণ্ড আমরা চাই। তবে সুন্নিদের জবান দিয়ে গোস্তাকি বের হবে না। সংসদ সদস্য যার বিরুদ্ধে আজকে আমরা ফেসবুকে দেখেছি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, আমির হামজা, মনে রেখো কসম খোদার সে জাহান্নামের কীট। না হয় সরকারে মদিনার সামনে গোস্তাকি করতে পারে না, রাসূলের সামনে যারা গোস্তাকি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে। কথা বলো ঠিক না? আমি কি প্রথমে একটু গরম হয়েছি? এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? আমি স্টেজে ওঠার সময় জিজ্ঞেস করেছিলাম তাহেরি সাহেব হুজুর কোথায়, কারণ আজকের মাপটার প্রাণ হচ্ছে তাহেরি সাহেব। আমি কাশিমি যতক্ষণই কথা বলি প্রত্যেকটা কথার পরে প্রত্যেকের মনে ইচ্ছা, ইস তাহেরি সাহেব কখন আসবে। তাহেরি সাহেব আপনারা যেমন তিনার ফ্যান, আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনার ভক্ত। কারণ কি জানেন? কারণ নবীর প্রেম যাদের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। রাত 3টা বাজে আমার স্ত্রী যদি নবীর বিরুদ্ধে কথা বলে, সেকেন্ডের ভিতরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আবার রাস্তার কোনো মুচি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, সেকেন্ডের ভিতরে বুকের সাথে টান দিয়ে ধরবে। আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশ্মনী হবে নবীর সাথে দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক না? তো তখন বলেছিল, আমি যখন ঘরে ছিলাম তাহেরি সাহেব মাধবপুর পার হচ্ছে, তাহলে এতক্ষণে আশা করি তিনি অন্তত পক্ষে না হলো শাস্তাগঞ্জের আশেপাশে চলে এসেছেন আশা করি। হ্যাঁ, ও দুলিয়াখাল না, দুলিয়াখালের কাছাকাছি। সবাই জবান খুলে বলি মারহাবা। না না বলি আর একটু বাড়ি বলি মারহাবা। সেই সবাই ডান হাত তুলে বলি মারহাবা। যুবক আমার পর্দানি সিং মামুন, আল্লাহর নবী সরকারে মদিনার আজমত বলতে গেলে আমি কাশ্মীর গোটা জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি শেষ করতে পারবো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে রাসূলুল্লাহর ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে 2টা আওয়াজ হলো। হঠাৎ করে প্রশ্ন করলো, মান আনতা, আপনি কে? বলে আনা মালাকুল মাউত, আমি হচ্ছি আজরাইল। মা ফাতেমা হাওমাও করে কাঁদতে শুরু করলো। আমার রাসূলকে বলা হলো, আজরাইল ঘরের দরজার মধ্যে কি করব? আমার রাসূল বলে, আজরাইলকে দরজাখানা খুলে দাও। কি রে আজরাইল? বুঝতে পারলাম না। দুনিয়ার কোন ঘরের মধ্যে তুমি অনুমতি নিয়ে ঢুকো না, কিন্তু রাসূলুল্লাহর ঘরের সামনে গিয়ে অনুমতি কেন নিচ্ছ? আজরাইল বলে, দুনিয়ার সব ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায়, কিন্তু 2টা ঘরে কখনো অনুমতি ছাড়া ঢুকা যায় না। একটা হচ্ছে রাসূলুল্লাহর ঘর মোবারক, আর একটা হচ্ছে আহলে বাইত ফাতেমা, হাসান, হুসাইন, হযরত মাওলা আলী। এই 2টা ঘরে অনুমতি ছাড়া ঢুকলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আজরাইল কান্না শুরু করলো, নবী
নবী বলে অনুমতি চাইলো। মা ফাতেমা বলে হে রাসূলুল্লাহ আমি কি করব? নবী আমার বলে দরজা খুলে দাও। যখন দরজা খুলে দিল, আজরাইল রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আমার নবী বলে আজরাইল রূহ কবজ করবি কিনা? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পারমিশন ছাড়া একটা পশম যদি আমি আঘাত করি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো আমাকে ধ্বংস করে দেওয়া হবে। আমার রাসূল বলে আমি আল্লাহর মহান দিদারে চলে যেতে চাই। তবে আজরাইল আমার ডান পাশে আমার ফাতেমা দাঁড়িয়ে আছে, শেষবারের মতন ফাতেমার সাথে একটু কথা বলতে চাই। আইনা ফাতেমা, তো হে ফাতেমা তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? মনে হয় দুনিয়ার সব শেষ ডাক দিয়েছেন, এত মায়ার ডাক। আমার রাসূল বলে হ্যাঁ শেষ ডাক এই তো। আমার ডান পাশে আজরাইল দাঁড়িয়ে আছে, পাটা জমিনে মাথাটা আসমানে। ফাতেমা তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা আমার কাছে চাইতে পারো, আমি হচ্ছে দু জাহানের বাদশা, বাদশার কাছে যা চাইবে আমি তোমাকে দিয়ে দিব। মা ফাতেমা বলে নবী আপনার কাছে আমি কি চাইবো? আমার ঘরে মাত্র দুইখানা মাটির পেয়ালা রয়েছে, একখানা দিয়ে আমার স্বামী আলী খানা খায়, আরেকখানা দিয়ে আমি ফাতেমা খানা খাই। 2 নম্বরে আমার ঘরে পানি ঠান্ডা রাখার জন্য একটা চামড়া দিয়ে তৈরি পানির মশক রয়েছে। 3 নম্বরে সর্বশেষে একটা নামাজের মুসল্লা রয়েছে। মানুষ মনে করবে ফাতেমার নামাজের মুসল্লা মনে হয় জান্নাতের হিরে মনে মুক্তি দিয়ে তৈরি, কিন্তু নবী আমার নামাজের মুসল্লা খানা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে ফাতেমা তুমি তো হচ্ছে খাতুনে জান্নাত, কোটি কোটি নারীদের সরদারনি, তুমি চাইলে তো জান্নাতের লক্ষ লক্ষ আইটেমের তোমার সামনে হাজির হয়ে যাবে, স্বর্ণের বিছানা হাজির হয়ে যাবে, তুমি এত গরিব কেন? মা ফাতেমা বলে নবী আমারও তো প্রশ্ন, আপনি দু জাহানের বাদশা কিন্তু 3 দিন খেতে পারেন না, এমনটা কেন? আপনি গরিব কেন? নবী আমার কান্না করে বলে ফাতেমা, ফাতেমা বলে নবী নবী আপনি যখন মেয়ারাজ থেকে এসেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম নবী মেয়ারাজে আপনি কোথায় গিয়েছেন? আপনি বলেছেন মেয়ারাজে আমি জান্নাত জাহান্নাম ঘুরে দেখেছিলাম। আমি জিজ্ঞেস করলাম নবী জান্নাতে আপনি কি দেখেছেন? আপনি বলেছেন জান্নাতে আমি ঘুরে ঘুরে দেখলাম জান্নাতে ধনীদের চাইতে গরিবদের সংখ্যাই বেশি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই দিন থেকে দেখলাম নবী আপনি গরিবদের সংখ্যা যেহেতু বেশি, আপনি গরিবদের পক্ষে কি গরিবের মতো চলাফেরা করেন। আমি ফাতেমা চলাফেরা করতে শুরু করলাম। আমার রাসূল বলে ফাতেমা কিছু চাওয়ার রয়েছে কি না? নবী একটাই চাওয়া, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবর উপর আরেকটা জায়গা হবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে, সাগরের নিচ থেকে পানি বের হবে না। ওই কিয়ামতের ময়দানে সাগরের নিচ থেকে আগুনের লাভা বের হবে, আসমানের তারকাগুলা অ্যাটম বম মিসাইলের মতো রকেটের মতো জমিনে নিক্ষিপ্ত হবে, জমিনটা তামা হবে, লোহা হবে না। লোহার এক পাশ গরম হলে অন্য পাশ গরম হয় না, কিন্তু তামার যে কোনো একটা কোনা গরম হলে গোটা তামাটা গরম হয়ে যায়। গুনাহগার বান্দা যখন ফাটা ফেলবে পায়ের তলার মধ্যে চামড়াগুলা মাটির মধ্যে মোমের মতো গলতে শুরু করবে। হে ফাতেমা তুমি কি জিজ্ঞেস করতে চাও? ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন ময়দানে কেউ কাউ যখন জগৎ থেকে তাকাবে না, আপনি কি আমি কোথায় পাবো? আমার রাসূল বলে তুমি আমাকে একটা জায়গার মধ্যে পেতেই পারো যেটার নাম মিজান, যেখানে আমার উম্মতের নেকি এবং বদিগুলো মাপা হবে, আমি সেইখানে দাঁড়িয়ে থাকবো। ফাতেমা কান্না করে নবী 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 সেইখানে গেলাম, যদি আপনাকে পেলাম না। আমার নবী বলে তুমি আমাকে হাউজে কাউসারের সামনে পাবে। নবী সেইখানে যদি না পায় তুমি আমাকে পুলসারাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ সেইখানে যদি না পায় আমার নবী বলে আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদের নিচে সেইটার মধ্যে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলা কাদ অবস্থায় তুমি আমাকে পাবে। ইয়া রাসূলুল্লাহ এট এ টাইমে 4টা জায়গার মধ্যে আপনার উম্মত যদি একসাথে মুসিবতের মধ্যে পড়ে যায় আপনি একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর নবী চোখের পানিগুলা ছেড়ে বলে ফাতেমা তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা। আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়বে, আকাশে বিজলি মানে ঝিলিক মিলিক করে, ওই বিজলি যেমন সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করবো, একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলুন না। ও প্রিয় হাবিব পাগল রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয়
হাবিব পাগলের রাখছো কেন দূর শেষবার মতন ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াসিকরণে জোবা দিলা তারে পাগল ছিল ওয়াসিকরণে জোবা দিলা তারে আমি পাগলা চাই না কিছু চাই শুধু তোমার ডান হাত তুলে বলো ঠিক না আমি পাগলা চাই না কিছু চাই শুধু তোমারে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর শেষবারের মতন ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে যুবক আমার পর্দানি সিনমা বন্ধা নবীকে যারা আমার মতন বলে এদের ঈমান দাপন হয়ে যাবে কারণ নবীটা এমন একজন নবী জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে আল্লাহর কসম করে বলি রাসূলের প্রেম অন্তরের মধ্যে রেখে ছোট্ট কোনো আমল করলে সমুদ্রের মতো সেটা আপনাকে সওয়াবের পরিধি হয়ে যাবে কল্পনা করতে পারেন একটা হাদিস শুনলে বুঝতে পারবেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর জামানায় আল্লাহর একজন ওলি ছিলেন প্রত্যেকদিন দুপুরের বেলায় ঘর থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে গিয়ে সেখানে জঙ্গলের ভিতরে মোরাকাবা করতেন মুশাহাদা করতেন জিকিরি করতেন ফানাবিল্লাহ হতেন আল্লাহর ওলি বলে আমি যখন জঙ্গলের ভিতরে ঢুকলাম হঠাৎ করে আমি দেখলাম আমার ডানে বামে অসংখ্য ভক্ত অনুরক্ত চলে আসলো রাত যখন গভীর হয়ে গেল আল্লাহর ওলি বলে হে আমার ভক্তরা তোমরা সকলে ঘুমিয়ে পড়ো সকলে যখন ঘুমিয়ে পড়লো আল্লাহর ওলি কোমর থেকে একখানা নামাজের মুসল্লা বের করে আল্লাহু আকবার নামাজের বলে দাঁড়িয়ে গেলেন 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ার পরে এবার সালাম ফিরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহর ওলি বলে হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পারলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমি ডানে বামে তাকালাম আমি কাউকে দেখতাম না আল্লাহর ওলি বলে এবার চোখটা বন্ধ করে যখন মাটির দিকে তাকালাম আমি দেখলাম 3.5 হাত মাটির নিচে একজন মানুষ বসে বসে মাথার মধ্যে সাদা পাগড়ি মুখের মধ্যে দাঁড়ি গায়ের মধ্যে পাঞ্জাবি বসে বসে কোরআন তেলাওয়াত করছিল আল্লাহর ওলি দুনিয়া জমিন থেকে কবরবাসীর সাথে কানেকশন লাগিয়ে দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কবরবাসী বলে ওয়ালাইকুম সালাম ইয়া ওলি আল্লাহ এবার দুনিয়া জমিন থেকে আল্লাহর ওলি বলে কবরবাসী আপনি কি করছেন বলে কোরআন তেলাওয়াত করছি কতদিন জন্য কোরআন তেলাওয়াত করছেন বলে কতদিন কোরআন তেলাওয়াত করছি এটা তো জানি না তবে এটা বলতে পারে আজকের দিন পর্যন্ত এই কোরআনকে আমি 30,000 বার কোরআন খতম করেছি একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ এই কথা শোনার পরে আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলে চিৎকার করে বলে আল্লাহ বলে কান্না করে হঠাৎ করে কবরবাসী বলে আল্লাহর ওলি কেন কান্না করছেন বলে আপনি 30,000 বার কোরআন খতম করেছেন আর দুনিয়া থাকতে আমি কোন আমলই তো করতে পারি না 30,000 কোরআন খতমের কথা শুনে আমার কান্না চলে আসলো এবার কবরবাসী বলে আল্লাহর ওলি কান্না করবেন না আমি একটা জিনিস আপনার কাছে চাইবো আপনি দিবেন কি না বলে কি জিনিস আপনাকে আমি আবার কি দিব 30,000 কোরআন খতম করেছেন এত সব আমল নামার মধ্যে এবার কবরবাসী বলে আল্লাহর ওলি বেশি কিছু চাই না আমি যখন 30,000 কোরআন খতমের কথা বলেছিলাম আপনি দুনিয়ার জমিনে বসে সুবহানাল্লাহ বলে একটা চিৎকার করেছিলেন আপনি আমার 30,000 কোরআন খতমের সওয়াব নিয়ে নিন বিনিময়ে ওই যে আপনি সুবহানাল্লাহ বলেছেন আপনার সুবহানাল্লাহর সওয়াবটুকু এই মুহূর্তে আমাকে দিয়ে দিন একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ এই কথা শোনার সাথে সাথে কবরবাসী বলে আল্লাহর ওলি পাগল হয়ে গিয়েছেন নাকি হে কবরবাসী আমি সুবহানাল্লাহর ভিতরে 2টা শব্দ রয়েছে একটা হচ্ছে সুবহান একটা হচ্ছে আল্লাহ আর একবার কোরআন খতম করলে 86,672টা শব্দ পাওয়া যায় 30,000 দিয়ে যদি গুণ দেওয়া হয় কত কোটি কোটি শব্দ হয়ে যাবে আপনি মাত্র সুবহানাল্লাহ 2টা শব্দের সওয়াব নেওয়ার জন্য 30,000 কোরআন খতমের সওয়াব আপনি আমাকে দিয়ে দিবেন ঘটনা কি আমি বুঝতে পারলাম না ওই কবরবাসী কান্না করে বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি আল্লাহর বলি আমি দেখলাম আমি যখন 30,000 কোরআন খতমের কথা বলছিলাম আপনি দুনিয়ার জমিনের মধ্যে বসে আপনি সুবহানাল্লাহ শব্দটা মুখ দিয়ে বের করছিলেন আমি ওই মুহূর্তে দেখলাম আপনার কলবের ভিতরে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত টকবক করছে ভালোবাসা মুহাব্বত টকবক করছে আমি দেখলাম রাসূলুল্লাহর মুহাব্বত কলবে নিয়ে একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমার 30,000 কোরআন খতমের চাইতো আপনার সুবহানাল্লাহর দামটা আল্লাহর দরবারে 70 গুণ দামি হয়ে গিয়েছে একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না? ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর প্রেমে তোমার হয় না চিন্তা কলব হয় না। তুমি কেমন করে দুনিয়াতে বাঁচতে চাও প্রমাণ? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন তুমি কেমন মুসলমান? শেষবারের মতন, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? শেষবারের মতন একসাথে, তুমি কেমন, তুমি কেমন মুসলমান? তুমি কেমন একটু মনিটর দাও একটু। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কাজীহাটা, ভাতকাটি, আলোর মিনার, সুন্নি যুব সংঘের বাইরে রোদ থেকে মাহফিল নবী প্রেমিকদেরকে আমি প্রশ্ন করতে চাই, তুমি কেমন মুসলমান? আমার নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে সাংবাদিক বলে টোকা মারা হয়, রক্তে আগুন ধরে না। নবীকে নিরক্ষর বলে আঙ্গুল তুলে গালি দেওয়া হয়, রক্তে আগুন ধরে না। আমরা সুন্নিরা একটাই অপরাধী, নবীকে ভালোবাসি বলে আমরা অপরাধী। মাইকের সাউন্ড সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে যতটুকু যাচ্ছে, অনেকবার আজকে প্যান্ডেলে আসবে না। কেন যাবি না? বলে না। কেন যাবি না? এটা সুন্নি মাহফিল, এটা বিদাতি, এটা মাজার পূজারি, এটা ভণ্ডদের মাহফিল। আমরা তাদেরকে বলতে চাই, সব জায়গায় তোমরা আঙ্গুল তোলা, সহ্য করবো, কিন্তু মনে রাখবা, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মাই ফাপার্ট মাই সোল, মাই ফাপার্ট মাই হার্ট, মাই ফাপার্ট মাই লাভ, মাই ফাপার্ট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। কোন বাপের বেটা যদি নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলে, তার আঙ্গুল মুসে ভেঙে ফেলা হবে। ডানা হাত তুলে বলো কি না? সব সহ্য করা যায়, নবীর সাথে গাদ্দারি সহ্য করা যায়? জবান খুলে বেয়াদবি সহ্য করা যায়? আমি রমজানের এক সপ্তাহে প্রোগ্রাম করেছিলাম আখাউড়া। আমি গাড়ি থেকে নামার পরে একটা ছোট্ট বাচ্চা আমাকে বলে, গোলাম রাব্বানি কাশিমি গরম সুন্নি। আমি বললাম, বাচ্চা ঈদের মা যায়। ছেলেটা কাঁপতে শুরু করলো। আমি বললাম, কাঁপবো না, এইদিকে আস। হুজুর কিছু বলবেন? আমি বললাম, আজকে থেকে ডায়েরি করবা, নোট করবা, মুখস্থ রাখবা, সুন্নি কখনো নরম হয় না। সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম। আমার মাকে গালি দাও, আমি নরম। আমার বাবাকে গালি দাও, আমি নরম। আমার স্ত্রীকে গালি দাও, আমি নরম। আমার সন্তানের বিরুদ্ধে মামলা করা, আমি চুপ করে থাকবো, কিন্তু নবীর বিরুদ্ধে একবার আঙ্গুল তুলে দেখা, সুন্নিদের মতো গরম কেউ হতেই পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? ভালো যদি বাঁচতে হয় না, বলি আমি বড়, ভালো যদি বাঁচতে হয়, দেখে দেখে দুই হাত তুলে বলুন তো, ভালো যদি বাঁচতে হয়। আসলে কি নবীকে ভালোবাসতে চান আপনারা? তাহলে আমি মনে হয় ভুল দেখেছিলাম। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। রাত 3টা বাজে শাপলা চত্বর পেয়ার হওয়ার সময় আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করছে। আমি জিজ্ঞেস করলাম, এনি প্রবলেম, কোনো সমস্যা? আমাকে বলে, হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, আমার সাথে প্রতারণা করেছে। টেলিভিশনের পর্দায় দেখেছি, কেউ যখন কাউকে ধোঁকাবাজি করে, তখন ছেলেরা নাকি মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করে ডানে বামে ঘুরে পড়ে গেলে নাকি হৃদয় শান্তি পাওয়া যায়। নারায়ে তাকবীর। আরে আওয়াজ, তাহেরি সাহেবের জন্য আওয়াজটা মেনে নেওয়া যায় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখায় না, কিন্তু আমি কাশিমি যাকে ভালোবাসি, ওই অন্ধকার কবরে আমার ভালোবাসার মানুষ আমাকে ছাড়বে না, আমাকে সারা দেবে। ইনি হচ্ছেন সুন্নিদের কলিজা, মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো কি না? ভালো যদি বাঁচতে হয়,
জবান খুলে ভালো যদি বাসতে হয় না, আমি যদি জিজ্ঞেস করে দোস্ত কষ্ট নিস না, তুই কি কারণে প্রেমে পড়লি আমাকে বলবে। ডাগর ডাগর চোখ তার প্রেমে পড়ে গিয়েছি, মায়াবিনী চেহারা পাগল হয়ে গিয়েছি, কষ্ট নিস না। একটা চোখ আর চেহারার মায়া পড়ে তুমি পাগল হয়ে গিয়েছ। আগামীকাল সকালবেলায় কেউ যদি চেহারার মধ্যে অ্যাসিড মেরে দেয়, চোখ আর চেহারা যখন জ্বলে একদম পুড়ে যাবে, তোমার 1 মিনিটে ভালোবাসা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা সুন্নিরা এমন একজন নবীকে ভালোবাসি, জীবনে কোনোদিন এই চোখ দিয়ে আমরা নবীকে দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, শুধু শুনেছি তলা আল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। হুসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গাসতে জানা, ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কনুই পর্যন্ত কেটেছে। মাশা সিদ্দিকা বলে ওই মিশর রমণীরা ইউসুফকে না দেখে যদি আমার নবীকে ওই মুহূর্তে এক জাররা পরিমাণ এক নজরে দেখতো, এদের হাত পাতা দূরের কথা কলিজা কেটে টুকরা টুকরা করে কিমা বানিয়ে ফেলতো, জাররা পরিমাণ ব্যথা অনুভব হতো না। আল্লাহর কসম, নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে শাস্তাগুঞ্জ আমরা রাজপথে দাঁড়িয়ে যাব, পুলিশ আসবে, রাস্তা ছাড়া জ্যাম পড়ে গিয়েছে, আমরা বলবি রাবার বুলেট মারবা, সুন্নিদের কলিজা টুকরা টুকরা হবে। কিন্তু এই কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ শোনো, বাপের ব্যথা বন্ধ করতে পারবে না। জানা হাত তুলে বলো দেখি না। ভালো যদি বাসতে হয়, শেষবারের মতন ভালো যদি বাসতে হয়, না অনেকে বলবা হুজুর আমি যার সাথে প্রেম করেছি চেহারা বড্ড সুন্দর, দেখি নবীর চেহারা কেমন একটু বলুন তো, একবার যদি প্রেমে পড়ে যায় তাহলে জান কোরবান করে দেব। মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর, আপনি কি মনে করেছেন? আমার নবী বলবে আমি। আরে না, 63 বছর জিন্দিগিতে নবী কোনোদিন আমি শব্দ ব্যবহার করে নাই। আমের ভিতরে আমিত্ব, আমের ভিতরে অহংকার। কিন্তু কোন একজন শায়ের বলেছেন, বকরি কহে মে তো ছুরি কে নিচে আয়ে, मैना कहे मैना तो सबके दिल के उठाए। बकरी माने ছাগল, ছাগল কি বলে मैं আমি 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 সব। আমার আল্লাহ বলে ছাগল বেশি আমি আমি করছিস না, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো, ছাগল জবাই করো, আকি করো, ছাগল জবাই করো, ফাতে করো, ছাগল জবাই করো। কিন্তু ময়না পাখি কি বলে? না আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়না যখন বলল আমি কিছুই না, ময়নার প্রতি আমি আল্লাহর দরদ বেড়ে গেল। একটা ময়না পাখি কেনার পরে একটা ময়না পাখি 25,000 30,000 টাকা। ময়না পাখি জবাই করলে একটা ছাগলের 40 ভাগের 1 ভাগের গোস্ত নাই। কিরে ময়না, তোকে মানুষ কেনার পরে সরবিক কলা খাওয়ায়, আপেল খাওয়ায়, নাশপাতি খাওয়ায়, তোর প্রতি মানুষের তো মহব্বত কেন? ময়না বলে আমি যে বলেছিলাম না আমি কিছুই না, আমি যখন নিজেকে নগণ্য করেছি প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ আমার জন্য মহব্বত বাড়িয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আগামীকাল বলেই দেখুন না, আমি এমপি না, আমি আপনাদের মতো সাধারণ মানুষ, আমি কোটিপতি না। আল্লাহ একটু সম্পদের মালিক বানিয়েছে। আপনি নিজেকে যত ডাউন করবেন উপর উঠানোর দায়িত্ব আল্লাহ কুদরতে হাতেই নেবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী ও জি 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 মাশা জি, আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আগমন করেছেন। সবাই জবান খুলে উচ্ছ্বাসে একবার বলি মারহাবা। আরও অসংখ্য অতিথিবৃন্দ স্টেজে এসেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নবী প্রেমিক, এদের নামের জন্য কখনো এরা রাগ করে না, কষ্ট পায় না। কারণ আমাদের সব সম্মান ইজ্জত, মাশাআল্লাহ কেমন আছে, সব সম্মান ইজ্জত রসুল্লাহর জন্য আমরা কোরবান করেছি। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রোহি ওয়া জাসাদি। মাশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী এবার বলুন আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি এসে বলেছিল, জামালি মিসলুল মিলহি। আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রসুল সৌন্দর্য আবার লবণের মতো কেমন হয়? নবী আমার বলে তাহলে শুনো। মনে করেন আপনাদের কাটিহাটিতে, আপনাদের কাজীহাটিতে একজন কোটিপতি আছে। আগামীকাল সকালবেলায় 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানির আয়োজন করবেন। দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল এনে রাত 2টা বাজে বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান কুকার 1 নম্বর বাউচি খবর দিয়েছে। রান্না করতে গিয়ে গরম তেলের মধ্যে যখন দুবাইয়ের মশলাগুলো ছেড়ে দিয়েছে, কি পরিমাণ সেন্ট বের হয়েছে। ফজর নামাজ পড়তে এসে মুসল্লিরা বলো ওয়াও, যেই পরিমাণ গ্রান বের হয়েছে, 2 প্লেট 3 প্লেট খাবো আজকে। মেজবানির গ্রান পাগল
করে দিচ্ছে। কিন্তু সকাল 8টা বাজে রান্নার শেষ প্রান্তে এসে বাউচি চিন্তা করলো, লক্ষ লক্ষ টাকা আমার মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে খাবারে কি বহাবে, বাদ দে, লবণটা দিস না। খাবার টেবিল বসা পর্যন্ত মানুষ নিঃশ্বাস টানবে আর নাক দিয়ে বলবো, ওয়াও যে পরিমাণ গ্রান বেরিয়ে হয়েছে, খাবো আজকে 3, 4, 5 প্লেট। কিন্তু লোকমাটা মুখে দেওয়ার পরে চোখ লাল করে ফেলবে, কিন্তু কি রান্না করছিস, কি হয়েছে, খাবার লবণ দেওয়া হয় নাই। খোদার কসম, নবী আমার চোখের পানিগুলা ছেড়ে বলে, খাবারে লবণ না দিলে যেমন কোটি টাকার খাবারে কোনো স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতর না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ কোনোদিন সুন্দরই বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের চন্দ্রের ভিতরে না ঢুকতো, চন্দ্রকে মানে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি সূর্যের ভিতরে না ঢুকতো, সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি গোলাপ ফুলের ভিতর না ঢুকতো, গোলাপ ফুলকে মানে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউর ভিতরে না ঢুকতো, মানুষ ওয়াও ফ্যান্টাস্টিক বলতো না। আমি রাসূলের নূর যদি শ্রীমঙ্গলের চা বাগানের ভিতর না ঢুকতো, মানুষ ওয়াও বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে তোমার যদি মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে হয়, মনে রাখবা প্রত্যেকটা সুন্দর দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার একটা নূরের ঝলক আমার আল্লাহ লাগিয়েছেন, তো লাগিয়েছেন। জোরে বলি সুবহান। এই জন্য ভালো যদি বাসতে হয়, জবান খুলে নবীকে ভালোবাসতে চাই কিনা, একটু জবান খুলে চাই কিনা, দেখে দেখে 2 হাত তুলে বলুন চাই কিনা। নবীকে আপনি ভালোবাসেন কেমনে বুঝবেন? নবীর বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে গালে দিয়েছে, রক্তে টকবক করে আগুন ধরেছে, বুঝতে হবে আপনি নবীকে ভালোবাসছেন। কেউ যদি নবীর বিরুদ্ধে কুড়ুক্তি করে, তাকে মারবেন না, চিন্তা করবেন সে কুড়ুক্তি করে নাই, সে তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কিন্তু একজন নয়, বাবা 3 জন 4 জন 5 জন হতে পারে। অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে, সন্তানটা অবৈধ। গুস্তাখ রাসূলকে অবৈধ বললে আমার দিকে নাক ছিটকা বলা রাগলাম রব্বানি কাশিমি, এটা ঠিক করে নাই তো আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিতে পারবা? রতুল্লিম বাদা যালিকা জানে আমার আল্লাহ বলে, যারা নবীর সাথে গাদ্দারি করে এরা হালাল নয়, এরা হচ্ছে হারাম জাদা। ডান হাত তুলে বলো ঠিক না। নবীর আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলবে এরা পাক হতে পারে না, এরা হচ্ছে নাপাক নাপাক নাপাক। কথা বলো ঠিক কিনা? আমার বুঝে আসে না, ইউনুস আলাইহিস সালাম যে মাছের ভিতরে ছিল, আমার আল্লাহ বলে ইউনুস যেহেতু মাছের পেটে ছিল, ওই মাছটা জান্নাতে যাবে। ইউনুস পয়গম্বর মাছের পেটে থাকার কারণে মাছ যদি জান্নাতে যায়, আর রাহমাতুল্লিল আলামিন যে মা আমেনার পেটের মধ্যে ছিল, ওই মা আমেনা জান্নাতি। এই কথার মধ্যে কোনো সন্দেহ? যদি সন্দেহ থাকে তাহলে আমি প্রমাণ করব। সরকার মদিনার বংশ পবিত্র কেমন? যুবক ভাইরা শোনা, রাসূলুল্লাহর বংশের পবিত্রতা শুনতে চাও? হযরত आदम के बेटे शीश, शीश के बेटी यानद, यानद के बेटे कनान, कनान के बेटे मलल, मलल के बेटे यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हम, जुल्हम के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखोर, नाखोर के बेटे तारे, तारे के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लैसा, लैसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे खिलाब, खिलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। 2 हाथ तुले बोले या রাসূলুল্লাহ। ওই নবীর সবাই প্রেমিক হতে পারে, ওই নবীর আশিক হতে পারে। সবাই জবান খুলে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। না জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে হবিগঞ্জের মাটি থেকে সতর্ক করতে চাই, বৈশাখী শোভাযাত্রা র্যালি করে মিলাদুন নবীর বিরুদ্ধে যারা ফতোয়া দিতে আসবে, এদের চামড়া তুলে ফেলা হবে। কথা বলা ঠিক কিনা? সরকার মদিনার মিলাদুন নবী মানবা না, বৈশাখী র্যালি করবা, তোমার সাহেব যখন জেলখানা থেকে বের হবা তখন আহলান সাহলান বলবা। মিলাদুন নবী মানবে না, মিলাদুন নবী যারা মানবে না এরা নাফাক,
আর যারা মিলাদুন্নবী মানবে এরা হচ্ছে পাক জান্নাতি। কথা বলুন ঠিক কি না? সরকার মদিনার মিলাদুন্নবীতে আঘাত করবে না। রসুলের আজমতে আঘাত করলে আহলে সুন্নাত ওয়াল জামাত সহ্য করতে পারে না। তবে নবীকে ভালোবাসবেন, মুখে বললেই কিন্তু হবে না। নবীকে ভালোবাসার একটা পদ্ধতি আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সরকার মদিনার প্রত্যেকটা সুন্নাতকে আপনার জীবনের লেবাস বানান। মদিনাওয়ালা মুস্কি হাসলে চোখের পলকে পুলসেরাত পার হবে। আপনি তো মনে করেছেন শুধু দাড়ি রাখাই সুন্নত না, দাড়ি তো রাখতেই হবে। কারণ আমার পকেটে আতর, মৃত্যুর পরে আতর খুলে ফেলা হবে, আংটি খুলে ফেলা হবে, সুরমা মুছে ফেলা হবে। কিন্তু কবরে যাওয়ার সময় একটা সুন্নাত কোনো বাপের বেটা খুলতে পারবে না। এই একটা সুন্নাত নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, নবী আমি জানতাম যে সব সুন্নাত আপনজনরা খুলে ফেলবে, মেসওয়াক তো আলাদা করে ফেলবে, কিন্তু নবী একটা সুন্নাত আপনার সামনে নিয়ে দাঁড়াতে পারবো। ওইটা হচ্ছে সুন্নতের লাহিয়া, দাড়ি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না অনেকে মনে করছেন শুধু দাড়ি সুন্নাত। আরে না, নবীকে ভালোবাসতে এত কঠিন নয়। নবীকে মহব্বত করে সাথ প্রতি কদমে কদমে নবীকে মহব্বত করতে পারবেন। আপনাদের আশেপাশে অনেক বাজার আছে, বাজারের মধ্যে আপনারা অনেকে সবজি কিনেছেন, টমেটো কিনেছেন, গাজর কিনেছেন, ঢেঁড়স কিনেছেন, আপনারা শশা কিনেছেন, কিন্তু রসুলের সবচেয়ে পছন্দনীয় সবজি কিনতে পেরেছেন লাউ বা কদু। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেক হয়তো বা কিনেছেন, কেনার পরে লাউটা ব্যাগের মধ্যে নিয়ে দুই পায়ের মধ্যখানে চাপ দিয়ে রেখেছেন। রসুলের পছন্দের খাবার দুই পায়ের মধ্যখানে চাপ দিয়েছেন, কেমনটা লাগে না? চেষ্টা করবেন লাউটা কিনে বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। অনেকে হাসবে, বললাম রাব্বানি কাশেমি 70-80 টাকার লাউ আবার কাঁধে নিতে হয় নাকি? আরে মানুষ হাসুক না, মদিনাওয়ালা যখন সোনার মদিনা থেকে দেখবে আমার উম্মত পছন্দের খাবার কাঁধে নিয়েছে, বুকে টাচ করেছে, নবী একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুলসেরাত পার হবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন শুধুই কেবল মধু খাওয়া সুন্নাত, এমনটা কিন্তু না। আমার রাসূল বলেছেন খাবারের আগে অথবা খাওয়ার পরে তোমরা 1 চিমটি লবণ খাও। খাওয়ার আগে অথবা পরে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার মুরব্বী আব্বা যাদের বয়স 80, এদেরকে জিজ্ঞেস করুন আজ থেকে 40 বছর আগে ডায়রিয়া, পাতলা পায়খানা রোগের জন্য ওরসালাইন বলতে কোনো স্যালাইন ছিল না। কি করতো? রাত 2টা বাজে পাতলা পায়খানা হলে একটা গ্লাসের ভিতরে 1 চিমটি লবণ আর 1 চিমটি চিনি দিয়ে ঠকঠক করে 2টা বাড়ি দিয়ে বলতে বিসমিল্লাহ করে খেয়ে নাও, আল্লাহ তোমাকে শেফা দান করবে। বর্তমান বিজ্ঞান চিন্তা করলো ডায়রিয়া, পাতলা পায়খানা রোগের জন্য ডিজিটাল প্যাকেটিং করার মতো একটা ওরসালাইন আমাদেরকে বানাতে হবে। নাম দিয়ে ওরসালাইন। তো ওরসালাইন কি দিয়ে বানাবো? কি দিয়ে বানাবো? কি দিয়ে বানাবো? ওই যে আমার নবী বলেছে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। বৈজ্ঞানিকরা লবণের হাদিস দ্বারা ওরসালাইন আবিষ্কার করেছে। তাই তো ওরসালাইন খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন তোমরা অবশ্যই বেশি করে গরুর দুধ খাবা, গরুর গোশত কম খাবা। মাকামুন নবুয়তের মধ্যে লেখে কেন? নবী আমার বলে একটা গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2টা ক্যালসিয়াম আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভটা তোমার শরীরে ঢুকলে তোমার শরীরটা অসুস্থ হবে, পজিটিভটা সুস্থ করবে। গরু যখন ঘাস খায় নেগেটিভ ক্যালসিয়ামটা গরুর গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গরুর গোশত একটু কমায় খাবেন, কোলেস্টেরল বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে। কিন্তু দুধটা একটু বেশি করে খাবেন, কারণ গরু যখন ঘাস খায় 1 নম্বর ক্যালসিয়ামটা গরুর দুধের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে তুমি কি পরীক্ষার্থী? বলে হ্যাঁ। তাহলে পরীক্ষার হলে যাওয়ার সময় 1 গ্লাস দুধ খাবা, কারণ দুধ এটা দুনিয়ার খাবার নয়। বর্তমান বিজ্ঞান বলে আইডিয়াল ফুড, আদর্শিক খাবার, কিন্তু বৈজ্ঞানিকদের মহাগুরু সরকার মদিনা 1450 বছর আগে বলে দিয়েছেন দুধ এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতি খাবার। জান্নাতের 4টা নহর পাওয়া যাবে, একটা দুধার, একটা মধুর, একটা শরাবের, আর একটা হচ্ছে হাউজে কাউসার। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার যুবক বারা, নবীর সুন্নাত আমাদের ঘরটাকে জান্নাতের বাগান বানাতে আমরা কি করি? প্রথমে বিল্ডিং করি, এরপরে শান্তি পাই না। টাইলস লাগিয়েছি, এরপরে শান্তি পাই না। এয়ার কুলার লাগিয়েছি, এরপরও শান্তি পাই না। দোস্ত 70,000 টাকা দ্বারা একটা কিস্তিতে এসি লাগানো হোক, এসি লাগানোর পর শান্তি পাই না। খোদার কসম ঘরে বিল্ডিং টাইলস এসি দিয়ে শান্তি পাবেন না। রসুলের সুন্নাত, 2টা সুন্নাত আপনার ঘরে ঢুকাবেন, ঘরটা 100% জান্নাতের বাগান হবে। সাহাবায়ে কেরাম বলে নবী কিসের সুন্নাত? নবী আমার বলে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিবা। সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা। সালাম আমি রসুলের সুন্নাত, মুস্কি হাসি দেওয়া আমি রসুলের সুন্নাত। মুস্কি হাসি কেন দিবা? কারণ তোমার স্ত্রী 12 ঘন্টা করে কাজ করেছে, রান্না করেছে, ঘর পরিষ্কার করেছে, বাচ্চা কাচ্চা কন্ট্রোল করছে, ক্লান্ত শরীর। এই মুহূর্তে তুমি লেমন জুস আর পাপাইয়া মালটা জুস যদি খাওয়া, এনার্জি ফিরে আসবে না। স্বামীর একটা
একটা মুচকি হাসি দেখার সাথে সাথে স্ত্রীর অশান্তি অন্তরটা আমার আল্লাহ প্রশান্তিতে রূপান্তরিত করে দিবেন। যদি বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসবা আর একটা সালাম দিবা। ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার একটা মুচকি হাসি দিয়ে বের হবা। ঘরে ঢুকতো দুইটা সুন্নাত, বের হতো দুইটা সুন্নাত। আমি রাসূল তোমার ঘরের শান্তির জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুচকি হাসি আমাদের ঘরে নাই। শায়েস্তাগঞ্জ কসমেটিক্স দোকানে আজকে মুচকি হাসি পাওয়া যায়। কথা বলো ঠিক কিনা? খালা কেমন আছেন? ভাবি হাসির অভাব নেই, কতদিন আসেন না, সমস্যা কি? আসবেন, দাম কমিয়ে রাখবো আপনার জন্য। আরে ভাই, যেই ভাইটা কসমেটিক্স দোকানে অন্তত পক্ষে 12 ঘন্টা হাসতে পারে, ঘরে গেলে হলুদ কেন কম হয়েছে, মরিচ কেন বেশি, লম্বা কন্ট্রোল করতে পারো না, আরে না, ঘরে ঢুকার সময় সালাম দাও, মুচকি হাসো। আমার আল্লাহ ঘরটা টিনের হোক মাটির হোক জান্নাত বাগান বানিয়ে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে, যদি ফলো করতে হয় দুনিয়ার কোনো মানুষ নয়, ফলো করতে হলে একজন করবেন, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। আমাদের কোন ফলোয়ার, আমাদের যিনি সুপারস্টার, এরা কোনো ফুটবলার হতে পারে না, সুন্নিত সুপারস্টার কোনো ক্রিকেটার হতে পারে না। সুন্নিত সুপারস্টার হচ্ছে মদিনাওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার কেন জানি মনে হয় ঠিক বলেছেন। আগামীকাল আবার বলবেন বাংলাদেশের একজন সুপারস্টার আছে, উনি 2টা বিবাহ করেছেন, তার 2 ঘরে 2টা সন্তান রয়েছে, আবার তিনের বিরুদ্ধে 9টা মামলা আছে। আমি বুঝি না তিনি কি কেমন সুপারস্টার, 2টা বিবাহ করে 9টা মামলা। আর আমার নবী 11টা বিবাহ মুবারক করেছেন। একটা মামলা তো দূরের কথা, মত পর্যন্ত কোন স্ত্রী তার সামনে উগাতে পারে নাই। আমার নবী কেমন সুপারস্টার, যুবক শেষবারের মতন শোনে না। একদিন 4 জন স্ত্রী রাসূলুল্লাহর সামনে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের 4 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলুন না। নবী আমার চিন্তা করলো, আমি যদি বলি একে বেশি ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে, ওকে ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে। নবী আমার বলে, আমি তো কষ্ট দেওয়ার জন্য আসিনি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তো রাউফুর রহিম, কষ্ট নিতে পছন্দ করি। নবী আমার বলে, আমি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসি এখানে আসো। এখন বলবো না, আগামীকাল ফজর নামাজ পড়ে আমার সামনে আসবা, আমি ক্লিয়ার করে দিব কাকে বেশি ভালোবাসি। রাতের বেলায় 4 জন স্ত্রী ঘুমাতে গেল, ঘুম আসে না। ইস, নবী যে কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে। গভীর রজনীতে রাসূল হঠাৎ করে একজন স্ত্রী ঘরে গিয়ে বলল, প্রিয়তমা দরজা খোলা। রাসূল সরকার মদিনা স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকতেন, মুস্কি হাসবেন না। মা আয়েশা সিদ্দিকাকে রাসূল ডাকতেন হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লাল টুকটুক সুন্দরী বউ আমার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না, সুন্দর সুন্দর নাম দিবেন। আমার স্ত্রীর নাম কিন্তু আমার মোবাইলে এখনো সেভ করা আছে, হোম মিনিস্টার। হোম মিনিস্টার মানে ঘরের মুখ্যমন্ত্রী, ঘরকে যিনি কন্ট্রোল করে। টাকা দিয়ে খুশি করতে পারবেন না, সুন্দর সুন্দর নাম দিবেন। রাসূল প্রথম স্ত্রী ঘরে গিয়ে বলল, হাতের তালু খোলা। যখন খুললো, রাসূল তার হাতের তালুর মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমার হাতে 2টা খেজুরের দানা দিয়েছি কেউ জানবে না, আল্লাহ আমি রাসূল আর তুমি বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দরজা বন্ধ করো। দরজা যখন বন্ধ করলো, রাসূল 2য় নম্বর স্ত্রী ঘরের ভিতরে গেল। রাসূল ঘরের ভিতরে যাওয়ার পরে এবার বলল, হে আমার স্ত্রী, হাতের তালু খোলো। যখন খুললো, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, কেউ যাতে করে না জানে। এবার 2 নম্বর দরজা বন্ধ করে 3য় নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতের তালুর মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, কেউ যাতে করে না জানে ইনশাআল্লাহ। 4 নম্বর স্ত্রী গলে গেল, তার হাতে 2টা খেজুরের দানা, প্রত্যেকের হাতে 2টা, কেউ যাতে করে না জানে। সকালবেলা আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ উঠতাম। 4 জন স্ত্রী নামাজ পড়ে ভোঁ করে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কালকে সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি, এখন তো বলবেন আপনি কাকে বেশি ভালোবাসেন। নবী আমার বলে, আল্লাহর কসম, 4 জনের ভিতরে আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। গতকালকে রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম, একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ডানার জন মুস্কি মুস্কি হাসে, কিরে নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে। তবে রাসূল বলেছেন কাউকে বলা যাবে না, চুপ করে থাকো। মধ্যখানের জন মুস্কি মুস্কি হাসে, কিরে নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, আমাকে তাহলে বেশি ভালোবাসে, কাউকে বলা যাবে না। বামার জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে। প্রত্যেকেই ভিতরে আমাকে বেশি, আমাকে বেশি। 4 জনের দিকে তাকায়।
মুস্কি মুস্কি হাসে, খামচি নাই, মারামারি নাই, চুলাচুলি নাই। একটা টাইমে রসুল্লাহর সামনে গিয়ে রসুল্লাহর কপালে 4টা চুমা খেয়ে প্রমাণ করলো মুসলমানদের সুপারস্টার কোনো নায়ক হতে পারে না, মুসলমানদের সুপারস্টার কোনো ফুটবলার হতে পারে না, মুসলমানদের সুপারস্টার কোনো ক্রিকেটার হতে পারে না, মুসলমানদের সুপারস্টার একজন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? ওই নবীকে ভালোবাসা, নবীকে মোহাব্বত নেওয়া, এটি হচ্ছে ঈমানের অন্যতম অংশ। कि मोहम्मद से वफा तूने तू हम तेरी है ये चीज है क्या लौहे कालम तेरी है। रसूलुल्लाहर প্রেমে আমরা পানা হই। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। একটু জবান খুলে বলি না আমিন, আর একটু ভলিউম দিয়ে বলি আমিন। তবে সর্বশেষ যুবক একটা কথা মনে রাখবা, আপনাদের কাজীহাটিতে যদি একজন ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখবা, আমার নবীর সাথে প্রেম করতে হলে কিন্তু মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, কথা বলো ঠিক কি? নবীর সাথে প্রেম করতে হলে বদনাম নিতে হবে মাজার পূজারি, নবীর সাথে প্রেম করতে হলে বদনাম নিতে হবে বিরানিখোর তাবারুখোর বললে কি রাগ করা যাবে? জবান খুলে রাগ করা যাবে? আমাকে বিরানিখোর তাবারুখোর বলে রাগ করি না, আমি হালকা টোকা মারি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। দেখে না কি কোনো সমস্যা নাই তো? না কি গাড়ি টাড়ি ভাঙ্গি ফেলবে নাকি? আরে জান দিতে যেখানে প্রস্তুত সেখানে গাড়ি দিয়ে তোমরা কি করবা? এবার বিরানিখোর বলে গালি দেওয়া হবে না। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা ওলিদার জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডানা হাত তুলে বলি কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। নবীর সাথে প্রেম করলে মাথায় বন্দনা নিতে হবে, ওলি আল্লাহর সাথে প্রেম করলে মাজার পূজারি বলে গালি দিবে। আজকে থেকে মনে রাখবেন, আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শিখাতে আসে নাই, আল্লাহর ওলিরা শিখিয়েছেন জিয়ারত হবে মাজারে, সিজদা হবে মসজিদে। তাই তো বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা মসজিদ তোমাকে আমি আঙ্গুল দিয়ে দেখাতে পারবো। শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহপুরার মাজারের পাশে মসজিদ রয়েছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ রয়েছে, নাসিরুদ্দিন সিপাসালার মাজারের পাশে মসজিদ রয়েছে, রাজশাহী শাহ মাখদুম রূপসী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে, হযরত আমানত শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহর মাজারের পাশে মসজিদ রয়েছে, কেল্লা শাহর মাজারের পাশে মসজিদ রয়েছে, খাজা গরিব নওয়াজের মাজারের পাশে মসজিদ রয়েছে, গাউসে পাকের মাজারের পাশে মসজিদ রয়েছে। আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শিখাতে আসে নাই, আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? এরপর যারা মাজার পূজারি বলবে স্পষ্ট জেনে রাখুন, এরা হচ্ছে ওহাবি ওহাবি ওহাবি, কথা বলো ঠিক কিনা? আর যারা মাজার আল্লাহর ওলির পক্ষ থাকবে এরা হচ্ছে সুন্নি। মাজার কারা পছন্দ করে না? আমার কথা তিক্ত লাগলো শুনতে হবে। মাজার কারা পছন্দ করে না? যারা ফেরাউনের অনুসারী, ফেরাউনের মাজার নাই, মূসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী, নমরুদের মাজার নাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের মাজার নাই কিন্তু রাসূলুল্লাহর রওজা আছে। মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী,
পারি, ইয়াজিদের মাদার নাই কিন্তু ইমাম হোসেনের মাদার আছে। মাদার কারা পছন্দ করে না? যারা গুরু গোবিন্দের অনুসারী। গুরু গোবিন্দের মাদার নাই কিন্তু শাহজালাল শাহপরানের মাদার আছে। আল্লাহর ওলির মাদারের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবা না। 2013 সালে শাপলা চত্বরে দাঁড়িয়ে এক মৌলবী বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি তাহলে সমস্ত মাদার রাত্রি দিয়ে ভেঙে ফেলবো। 1 মাস পরে ডান পা ফেরালাস্ট হয়ে গিয়েছে, 2 পা বারসারে বাম পা, এরপর 1 বছর পরে পায়খানা করতে গিয়ে টয়লেটে মৃত্যু হয়েছে। মনে রাখবা, আল্লাহর সাথে গাদ্দারি করবে কেউ যদি হাত আঙ্গুল দেয় আল্লাহর মাদারে, তার হাত ভেঙে চুরমার করে হবে না। হাত তুলে বলো ঠিক না? কি আমি কি একটু গরম হয়েছি? এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? কি একটু প্রতিবাদ করেছি, এতে কি আপনারা কষ্ট পেয়েছেন? না, আমি প্রতিবাদ করার অন্যতম একটা কারণ কি আপনি নিজেও বুঝতে পারবেন। তুমি সুয়া করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। নবীর সাথে গাদ্দারি, ওলি আল্লাহর সাথে বেঈমানি আমরা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর শান আজমতের উপরে সাথে সাথে কানেকশন রেখে আমাদের জীবনটা রসুল্লাহর কদমে কোরবান করতে পারি। গোলামান মুস্তাফা জান দেনে সে নিহি ডরতে, ইয়ে সর কট যায় ইয়ে রহ যায় কুছ পরওয়া নিহি করতে। ছোট্ট একটা কথা বলি, শেষ করছি। বাংলাদেশের একজন বক্তা, নাম উল্লেখ করতে চাই না, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কুযুক্তি করে বলেছিল মাওলা আলী মদ পান করেছেন, মুখটা আঁকাবাঁকা করে বলেছিল খোলাফায়ে রাশিদিন যিনি অলিকুলার বেলায়েতের পাওয়ার হাউস মাওলা আলীকে নিয়ে কুযুক্তি করলে বরদাস্ত করতে পারে না। লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার। তিনি হচ্ছেন সে মাওলা আলী যিনি দুনিয়ার জমিনে তিনি জন্মগ্রহণ করেছেন কাবা আর শহীদ হয়েছেন আল্লাহর ঘর মসজিদে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেই বক্তা মাওলা আলীকে নিয়ে কুযুক্তি করেছিল, সাবধান করে দিয়ে যায়। আমি সেই মাওলা আলীর কথা বলছিলাম যিনি হিজরতের রাসে রসুল্লাহর বিছানার মধ্যে পিঠ লাগিয়ে শুয়েছিল। আমার রাসূল বলেছিল, আলী এই আমানতগুলা তোমার হাতে দিয়ে গেলাম, সকালবেলা হলে আমানতগুলা বন্টন করে দিবে ইনশাআল্লাহ। রসুল হাতের মধ্যে কিছু বালে নিয়ে রমা রমাইটা ঈদ রমাইটা ওয়ালাকিন্নাল্লাহ রামা নিক্ষেপ করে পা কাফেরদের সামনে দিয়ে বের হয়ে গেল, দেখতে পারলো না। কিছুক্ষণ পরে কাফেররা রসুল্লাহর ঘরে ঢুকবে, রসুল্লাহকে হত্যা করবে, কিন্তু কম্বল উল্টি রেখে মাওলা আলী শুয়ে আছে। জিজ্ঞেস করা হলো, আলী তোমার কি ভয় নাই? কম্বলের উপরে দিয়ে যদি আমরা কূপ দেই তোমার শরীরটা 2 টুকরা হয়ে যেত। মাওলা আলী বলে, আজকের দিনে দুনিয়ার সবাই মৃত্যুবরণ করলো, আমি আলী মৃত্যুবরণ করতাম না। বলে কেন? রসুল আমাকে শোয়ার সময় হাতের মধ্যে আমানত দিয়ে বলেছিল, আলী তোমার এই আমানতগুলা সকালবেলা ঘুম থেকে উঠে বন্টন করবে। রাসূল যেহেতু বলেছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, তাহলে বুঝে গেল আজরাইল তাম দুনিয়ার মানুষের রূহ কবজ করতে পারে, কিন্তু আমার রূহ আজকে আজরাইল কবজ করতে পারবে না, কারণ রসুল বলেছে সকালবেলা আমাকে ঘুম থেকে উঠতেই হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেই মাওলা আলীর বিরুদ্ধে আঙ্গুল তুললে আমরা সহ্য করতে পারি না। যে মাওলা আলী মক্কা থেকে মদিনা, মদিনা থেকে এবার 1400 সাহাবায়ে কেরাম নিয়ে আমার রাসূল বলেছিল, আরে চলো আমরা মক্কা বিজয় করব। সমস্ত সাহাবায়ে কেরাম কাবার চারপাশে 60টা মূর্তির ভিতরে 359টা মূর্তি ভাঙার পরে একটা মূর্তি লাগ পাচ্ছে না। আইনা আলীগু লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। আমার নবী বলে, আলী আমার কাঁধে ওঠা, মূর্তি লাগ পাচ্ছি না, তুমি আমার কাঁধে উঠে মূর্তিটা ভেঙে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি মূর্তি লাগ পাচ্ছেন না, লাঠি দিয়ে দেখান, 1 কোটি বার দেখালো আমাকে বিশ্বাস করাতে পারবেন না কেন? আলী ওগো ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা 50 জন কাফের আপনাকে ঘেরাও দিয়ে ধরেছিল। মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদ জমিনে দাঁড়িয়ে 2 টুকরা করা নবী, আপনি জমিনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মাইল দূরত্বের চাঁদকে 2 টুকরা করে ফেলেছেন। আপনি বুঝি এই মুহূর্তে মূর্তিটা লাগ পাচ্ছেন না? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলী কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি মূর্তি লাগ পাচ্ছেন না, এটা আমাকে বুঝাতে পারবেন না কেন রে আলী? ইয়া রাসূলুল্লাহ, আমি বসা, আমার ডান পাজরের মধ্যে আপনার মাথা রেখে আপনি ঘুমাচ্ছিলেন, আপনি ঘুমাতে ঘুমাতে আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবতে ডুবতে মাগরিবের ওয়াক্ত যখন আসলো আমি কান্না করলাম, 1 ফোঁটা চোখের পানি আপনার চেহারার উপর পড়লে আপনি ঘুম থেকে উঠে বলে, আলী কেন কান্না করছ? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে খুশি হবে আল্লাহ, কিন্তু নামাজ পড়তে গিয়ে আপনার আরামের ঘুমকে যদি ধাক্কা দিয়ে আমি ভাঙতে যাই, একটাবার ঘুম থেকে ওঠার সময় যদি আপনি উফ করেন, আমার জিন্দেগীর নামাজ
নামাজ বরবাদ হয়ে যাবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ঘুম থেকে উঠানো আমার সম্ভব হচ্ছে না। মেরাজের রজনীতে নবী আপনি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন। আমার আল্লাহ বলে, জিবরাইল খবরদার, বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুকে ঘুম থেকে ডাক দিয়ে জাগ্রত করো না। কাব্বিল কাদামাইহি, জিবরাইল যা, তোমার জিহ্বা রাসূলুল্লাহর কদম তলে লাগাও। জিবরাইল যখন রাসূলুল্লাহর কদম তলে জিহ্বা লাগিয়েছিল, ঘুম থেকে উঠেছিল আরামে আরামে। কিন্তু রাসূল আপনাকে ঘুম থেকে উঠানো আমার পক্ষে সম্ভব নয়। আমার রাসূল বলে, কাঁদছো কেন? নবী, সূর্য ডুবে গিয়েছে। আমার নবী বলে, আলী নামাজ কি পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ তো পড়তে চাই, কিন্তু সূর্য তো ডুবে গিয়েছে। নবী আমার বলে, কোনো কথা বলা যাবে না, ইয়াস অর নো, হ্যাঁ অথবা না। নামাজ পড়তে চাও কিনা? ইয়া রাসূল, নামাজ পড়তে চাই। আমার নবী মাওলা আলী বলে, নবী আপনি আমার সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্যটাকে একটা ইশারা করার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত থেকে আসর ওয়াক্ত সূর্য ফিরে আবার আসলো। আপনি বুঝে মূর্তি লাগ পাচ্ছেন না? নবী আমার বলে, আলী আমার হাকিকত প্রকাশ করো না, আমার কাঁধে ওঠা। মাওলা আলী বলে, রাসূলুল্লাহর কাঁধে কদম রাখাটা সম্ভব নয়, কিন্তু রাসূলুল্লাহর নির্দেশ মানা আমার জন্য ফরজ ছিল। রাসূলুল্লাহর কাঁধে উঠলাম, উঠার পরে আমি মূর্তি ভাঙলাম। আমার রাসূল বলে, আলী কি করছো? রাসূল, মূর্তি ভাঙা হয়ে গিয়েছে, আমি নেমে যাচ্ছি। আমার নবী বলে, আলী ঠের যাইয়ে, আলী একটু বলো, তোমার কদম যে আমার কাঁধের সাথে কানেক্টেড হয়েছে, রিলেশন হয়েছে, রাবেতা হয়েছে, সম্পর্ক হয়েছে, নাসবত হয়েছে, তোমার কদম যে আমার কাঁধ মোবারকের সাথে লেগে আছে, এখন তোমার কেমন পাওয়ার মনে হয়, কেমন ক্ষমতা? মাওলা আলী বলে, নবী আপনার কাঁধের উপর দাঁড়িয়ে আছি, এখন আমার এমন ক্ষমতা, এমন পাওয়ার, আপনি যদি বলেন আরশের পায়া টেনে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেই মাওলা আলী যিনি হচ্ছেন বেলায়েতের পাওয়ার হাউস, সেই মাওলা আলীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমাদের 4টা পয়েন্ট মনে রাখবেন। ইবাদত আল্লাহর, মুহাব্বত রাসূলুল্লাহর, খেদমত মা বাবার, আর সোহবত নেসবত হবে অলি আল্লাহর। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত অলি আল্লাহর সোহবতে আমাদের জিন্দেগি কোরবান করার তৌফিক দান করো। সবাই জবান খোলে